আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো ফেসবুকে এরকম 20,000 লাইক কমেন্ট কিভাবে পাবেন বা এরকম রিয়েল লাইক কমেন্ট কিভাবে বাড়াবেন, তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। বা প্রত্যেকটা পোস্টে কিভাবে 2K রিয়েক্ট পাবেন, এরকম কেয়ার রিয়েক্ট, তো সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি, এরকম রিয়েক্টর আইডি বানাতে হলে কিন্তু আপনাদেরকে প্রথমে মাস্ট বি যেটা করতে হবে, আপনাদেরকে একটি ইউনিক নাম বেছে নিতে হবে আর একটি প্রোফাইল পিকচার বেছে নিতে হবে। মানে আপনার একটা প্রোফাইল পিকচার নিতে হবে, যে প্রোফাইল পিকচারটা দিয়ে আপনাকে সবাই চিনবে বা দেখলেই চিনতে পারে যেন আপনার আইডি, বা আপনার আইডিটা সার্চ করলে যেন বুঝতে পারে যে এটা আপনার আইডি, বা আপনার ছবিটা দেখলেই বুঝতে পারে যে আপনার এটা রিয়েল আইডি বা আপনার এটা রিয়েক্টর আইডি। যাই হোক প্রিয় দর্শক, আপনাদেরকে একটি ইউনিক নাম দিতে হবে। আপনারা হয়তো অনেকেই স্টাইলিশ নাম দেন, স্টাইলিশ নাম দেওয়ার ক্ষেত্রে কি হয়, আপনাদের নামটা যখন সার্চ করতে যায় তখন সার্চ করতে পারে না প্রিয় দর্শক। সেহেতু আপনারা কি করবেন, একটি নাম দিবেন আপনাদের এনআইডি কার্ডের সাথে ম্যাচ করিয়ে, যাতে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ব্লু ভেরিফাইড নিতে পারেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা অনেক কিছু সুবিধা পান বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সুবিধাগুলো পান। যেমন আপনারা যদি ব্লু ভেরিফাইড নিতে চান, তাহলে কিন্তু কাল আপনাদের এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে নামের, না হলে কিন্তু নিতে পারবেন না প্রিয় দর্শক। সেহেতু আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা আপনাদের রিয়েল নাম দিয়ে দিবেন, এমনকি একটি রিয়েল ফটো দিবেন, একটা ফটো বেছে নেবেন। ফটোটি কিন্তু চেঞ্জ করা যাবে না প্রিয় দর্শক। আর দ্বিতীয়ত আপনাদেরকে কি করতে হবে, অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করতে হবে। তো অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করার জন্য কি করতে হবে, আপনারা মাস্ট বি চলে আসবেন আপনাদের ফেসবুকে। তো ফেসবুকে চলে আসার পর এখান থেকে সার্চ করবেন। তো আপনারা অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবেন। আসার পর এখান থেকে সার্চ করে লিখবেন এমডি হাসিবুর রহমান, বানানটি ভালোভাবে দেখে নেবেন। তো এমডি হাসিবুর রহমান লিখে যদি না পান, আপনারা লিখে দিবেন এমডি হাসিবুর রহমান বাই টেকনিক্যাল হাসিব, তাহলে কিন্তু আমার আইডিটি সর্বপ্রথমে চলে আসবে প্রিয় দর্শক। দেখুন এখানে কিন্তু আমার প্রথম আইডি চলে আসছে, মানে আমার রিয়েল আইডি। তো এখান থেকে আসার পর আপনারা কি করবেন, মাস্ট বি এখান থেকে এই যে নতুন নতুন যে পোস্টগুলো করছি আমি, তো সেই পোস্টগুলোতে কেয়ার রিয়েক্ট দিবেন। এখান থেকে আপনারা কেয়ার রিয়েক্ট দিয়ে দিবেন। আর যারা কেয়ার রিয়েক্ট দিয়েছে তারা কিন্তু আমার ফেসবুক বন্ধু বা তারা অ্যাক্টিভ ফ্রেন্ড প্রিয় দর্শক। তো আপনারা তাদেরকে এখান থেকে অ্যাড করে নেবেন প্রিয় দর্শক। আপনারা প্রতিনিয়ত এখান থেকে প্রতিদিন অ্যাড করে নেবেন, এভাবে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন। এখান থেকে কিন্তু প্রতিনিয়ত আপনারা এইসব ফ্রেন্ডগুলোকে অ্যাড করে নেবেন, রিকোয়েস্ট দিবেন এবং অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার জন্য কিভাবে বুঝবেন যে আমার এখান থেকে রিকোয়েস্ট আসছে, তো আপনারা যদি এখানে রিয়েক্ট দেন তাহলে কিন্তু সবাই আপনাকে এরকম রিকোয়েস্ট দিবে। তো রিকোয়েস্ট দিলে কিভাবে বুঝবেন যে আপনাকে রিকোয়েস্ট দিয়েছে, তো আপনারা এখানে চলে আসবেন কেয়ার রিয়েক্ট সেকশনে। তো আসার পর এখানে যদি আপনাদেরকে রিকোয়েস্ট দেয় তাহলে কিন্তু এখানে কনফার্ম নামে অপশন থাকবো। আর যদি রিকোয়েস্ট না দেয়, আপনি রিকোয়েস্ট দিতে চান, তাহলে অ্যাড ফ্রেন্ড নামে অপশন থাকবে। তো আপনারা এখানে অ্যাড ফ্রেন্ড করে নেবেন প্রিয় দর্শক। এখন সেকেন্ড স্টেপে আসি, যাদের অ্যাক্টিভ ফ্রেন্ড নাই, এরকম অ্যাক্টিভ ফ্রেন্ড কিন্তু এককে থাকতে হবে। এরকম লাইভে গিয়ে চেক করবেন যে আপনাদের অ্যাক্টিভ ফ্রেন্ড কত আছে এখন বর্তমানে। দেখুন আমার কিন্তু এখন 778 জন অ্যাক্টিভ রয়েছেন প্রিয় দর্শক। এখন যদি আমি একটা পোস্ট করি, 1 ঘন্টার ভিতরে কিন্তু আমার 1K রিয়েক্ট উঠে যায় প্রিয় দর্শক। আপনারা হয়তো অনেকেই জানেন বা আপনারা অনেকেই আমার পোস্টগুলো দেখেন যে এত রিয়েক্ট পড়ে ভাইয়া, আমার কিভাবে পড়বে। আসলে এটা অ্যাক্টিভ ফ্রেন্ড, আপনারা যখন অ্যাক্টিভ ফ্রেন্ড এড করবেন আপনার আইডিতে, তখন আপনারও এরকম রিয়েক্ট পড়বে। আর আপনাকে চিনতে হবে, জানতে হবে প্রিয় দর্শক, আপনাকে অবশ্যই সবাই চিনতে হবে। আর আপনাকে চিনতে হলে আপনি কি করতে হবে, মাস্ট বি আপনাদেরকে একটি ইউনিক নাম দিতে হবে। আপনার রিয়েল নাম দিবেন বা আপনার একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। আপনার এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা যাবে না প্রিয় দর্শক, তাহলে কিন্তু আপনাকে সবাই চিনতে পারবে বা জানতে পারবে। তো আপনি এরকম ভাবে একটা একটা নাম দিবেন, ইউনিক নাম, আর একটা প্রোফাইল পিকচার দিবেন। তারপর আপনি এখানে চলে আসবেন আমার আইডিতে। আসার পর এখান থেকে যারা কেয়ার রিয়েক্ট দেয় তাদেরকে আপনি রিকোয়েস্ট দিবেন। আপনারা মাস্ট বি এখান থেকে আপনারাও নিজেরাও কেয়ার রিয়েক্ট দিবেন এবং যারা কেয়ার রিয়েক্ট দেয় তাদেরকে রিকোয়েস্ট দিবেন। এখন কথা হলো, আপনারা এই রিকোয়েস্ট দেওয়ার পর যারা অ্যাকসেপ্ট করবে তাদেরকে কিভাবে সাপোর্ট করবেন। আপনারা চলে আসবেন আপনাদের এখান থেকে ফিরছে আসার পর এখানে জাস্ট নাওতে সাপোর্ট করবেন প্রিয় দর্শক। এখান থেকে আপনারা কি করবেন, লাভ রিয়েক্টের জায়গায় কেয়ার রিয়েক্ট দিয়ে দিবেন। আপনারা এরকম ভাবে কেয়ার রিয়েক্ট দিলে কিন্তু আপনাদের ফলোয়ারও বেড়ে যাবে প্রিয় দর্শক। আমার কিন্তু এভাবেই ফলোয়ার বেড়ে গেছে। তো আপনারা এরকম এই অ্যাক্টিভ ফ্রেন্ডগুলো অ্যাড করার পর আপনারা এখান থেকে কেয়ার রিয়েক্ট দিবেন প্রিয় দর্শক। কেয়ার রিয়েক্ট দিলে তাহলে কিন্তু কি হবে, আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এখনই মজা দেখাচ্ছি। আমি যদি কেয়ার রিয়েক্ট বা দিতে থাকি, বা আপনারা ফানি পোস্টে ফানি রিয়েক্ট দিবেন, যে কোনো পোস্টে যে রিয়েক্ট দিবেন আর কি, পোস্ট বুঝে রিয়েক্ট দিবেন। যাই হোক প্রিয় দর্শক, আপনারা এরকম রিয়েক্ট দিতে থাকবেন। তাহলে কি হবে, আপনার রিয়েক্ট দিলেই তারা সবাই কিন্তু আপনাদেরকে অ্যাড করবে বা রিকোয়েস্ট পাঠাবে। তাহলে কি হবে, আপনার অ্যাক্টিভ ফ্রেন্ডগুলো অ্যাড হবে প্রিয় দর্শক। আপনারা কি করেন, ব্যাক টু ব্যাক করতে হলে আপনি এখানে আমার পোস্টগুলোতে কমেন্ট করবেন। যারা কমেন্ট করে তাদেরকে রিপ্লাই দিবেন যে ভাইয়া অ্যাকসেপ্ট, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, এখানে রিপ্লাই দিয়ে গিয়ে বলবেন অ্যাকসেপ্ট, এরকম করবেন। তাহলে কিন্তু অ্যাকসেপ্ট হবে। দেখেন আমার কিন্তু আরেকটা রিকোয়েস্ট চলে আসছে প্রিয় দর্শক। দেখুন এইভাবে কিন্তু ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন, আবার অ্যাকসেপ্টও করতে পারবেন। এরকম একদম সহজ ভাই প্রিয় দর্শক। তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই বিষয়টা, যে আপনারা অনেকেই আছেন যে অনেকের আইডিতে 1000 রিয়েক্ট করে, 500 রিয়েক্ট করে। যাই হোক, আপনার আইডিতে কেন রিয়েক্ট করে না সেই বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে।
তো অবশ্যই ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে, তো অবশ্যই আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক, নাহলে কিছুই বুঝতে পারবেন না। তো যাদের আইডিতে এরকম অ্যাক্টিভ ফ্রেন্ড রয়েছে, যাদের আইডিতে 5,000 ফ্রেন্ড রয়েছে প্রিয় দর্শক, 5,000-এর উপরে, আমার আইডিতে অলরেডি 4,000 ফ্রেন্ড রয়েছে, আমি এখনো 1,000 অ্যাড করবো। যারা কে রিয়েক্ট দেন তাদের সবাইকে কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো প্রিয় দর্শক। আর প্রিয় দর্শক, আপনারা যাদের আইডিতে 5,000 ফ্রেন্ড রয়েছে তারা কি করবেন, তাদের আইডিতে 100-200 রিয়েক্ট আসে, তারা কি করবেন, যারা লাইক কমেন্ট করে না তাদেরকে কিভাবে আনফ্রেন্ড করবেন, সেই জন্য আপনারা চলে আসবেন আপনাদের ইউটিউবে আসার পর এখানে সার্চ করবেন। তো আপনারা ইউটিউবে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন যে যারা ফেসবুকে লাইক কমেন্ট করে না তাদেরকে কিভাবে আনফ্রেন্ড করবে। আপনারা এখান থেকে ভালোভাবে বানানটা দেখে দিবেন, যারা ফেসবুকে লাইক কমেন্ট করে না আনফ্রেন্ড কিভাবে করব, এটা লিখে আপনারা আমার চ্যানেলের নাম দিয়ে দিবেন টেকনিক্যাল হাসিব লিখে সার্চ করলে কিন্তু আমার আইডিটা শো করবে প্রথমে। এই দেখুন আমার কিন্তু এই ভিডিওটা চলে আসছে। আপনারা এই ভিডিওটা দেখে কিভাবে যারা লাইক কমেন্ট করে না তাদেরকে আনফ্রেন্ড করবেন এখানে কিন্তু সম্পূর্ণ বলে দিয়েছি প্রিয় দর্শক। তো আপনারা এখান থেকে ভিডিওটা দেখে অবশ্যই আনফ্রেন্ড করে নেবেন প্রিয় দর্শক। আপনাদের যাদের আইডিতে মানে এরকম লাইক কমেন্ট করে না তারা এখান থেকে কিন্তু দেখে নেবেন যারা লাইক কমেন্ট করে না তাদেরকে কিভাবে আনফ্রেন্ড করবেন, তো এখান থেকে আনফ্রেন্ড করে নেবেন। আর এখন কথায় আসি, আপনাদের যাদের ফ্রেন্ড নাই, যারা 500-1,000 ফ্রেন্ড বানিয়ে বলেন ভাই 1K রিয়েক্ট কেন ওঠে না, ভাইয়া মিনিমাম আপনাকে কি করতে হবে, 4,000 ফ্রেন্ড বানাতে হবে বা 3,800 ফ্রেন্ড রাখতে হবে। তার ভিতরে আপনার বিকাল 4টার দিকে মনে করেন 1,000, এরকম 4টা 4:30টার দিকে আমি কিন্তু প্রতিনিয়ত পোস্ট করি, বা রাত 10টার পর থেকে আবার পোস্ট করি, 10টার দিকে, 9:30 থেকে বা 10টার দিকে একটা পোস্ট করি প্রতিনিয়ত। তো আপনারা প্রতিনিয়ত একটি পোস্ট করবেন, আর আপনারা মাস্ট বি এখানে চলে আসবেন, এসে কমেন্ট করবেন বেশি বেশি পোস্টগুলোতে। এমনকি এখান থেকে আপনারা মেনশন করবেন যে ভাই আমাকে অ্যাকসেপ্ট করুন, মানে যাদের সাথে অ্যাড নেই বা যারা অ্যাকসেপ্ট করে না এরা কিন্তু সবাই রিয়েক্টর, বা সবাই আপনি যদি অ্যাড করতে পারেন এদেরকে সবাই রিয়েক্ট দিবে। আপনারা যদি এখান থেকে এই যে 2,000 রিয়েক্ট দিয়েছে এখান থেকে যদি 1,000 অ্যাড করতে পারেন কেয়ার রিয়েক্টর, তাহলে আপনার আইডি তো এরকম 1,000 কেয়ার রিয়েক্ট করে যাবে প্রিয় দর্শক। আপনার আইডিতে এরকম কেয়ার রিয়েক্ট করবে। আপনারা কি করবেন, যাদের আইডিতে রিচ নেই বা যাদের আইডিতে এরকম রিচ নাই, আপনারা ভয় পেয়ে যান, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে যদি দেখেন এখানে রিচ ডাউন, আপনারা কি করেন, ভয় পেয়ে যান যে আমার আইডি রিচ ডাউন। আসলে এটা কিছু না, এটা জাস্ট প্রতিনিয়ত একটা পোস্ট করার পর একটা ফেসবুক টিম একটা সাজেস্ট করে, মানে একটা কিছু পারফরমেন্স দেখায় আর কি। যাই হোক, এটা একটা নতুন যাই হোক, এটা কিছুই না। তো আপনারা এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা জাস্ট প্রফেশনাল মোডটা অফ করে আবার অন করবেন, তাহলে কিন্তু আপনার পোস্ট করবেন, তাহলে কিন্তু আপনার দেখবেন কি এরকম রিস্ক ডাউনটা সমাধান হয়ে যাবে, বা আপনারা আপনাদের এই সমাধানটা পেয়ে যাবেন। যাই হোক, আর যারা প্রতিনিয়ত এরকম পোস্ট করেন বা যাদের আইডিতে 1K এর উপরে রিয়েক্ট করে না তাদেরকে বলবো আমি, তারা মাস্ট বি কি করবেন, সাপোর্ট করবেন। সাপোর্ট, এই যে এখানে আপনারা জাস্ট নাওতে চলে যাবেন। আর যারা আমার সাথে অ্যাড আছেন তারা কি করবেন, আমার আইডিটাকে, যারা আমার সাথে অ্যাড আছেন তারা কি করবেন, আমার আইডিটাকে এখান থেকে সার্চ করবেন, এমডি হাসিবুর রহমান দিয়ে সার্চ করে তারপরে কি করবেন, আপনারা এখান থেকে ফ্রেন্ড থাকলে, যদি ফ্রেন্ড থাকে, না থাকে তাহলে সমস্যা নেই, আপনারা এখান থেকে এই যে এখান থেকে ফেভারিট অপশনে দিয়ে দিবেন। আপনারা এখানে চলে আসবেন, এখানে এসে ফেভারিট অপশনে ক্লিক করবেন। এই জাস্ট নাও এসে এখানে ফেভারিটে ক্লিক করে আপনারা এখন এমন ফেভারিট করে নেবেন। এখান থেকে এই যে অ্যাড করতে পারবেন ম্যানেজ, এখান থেকে যদি আপনারা সার্চ করেন, এই যে দেখুন আমি কিন্তু এটা ফেভারিট করছিলাম, এখন রিমুভ মারতেছি। এখন আমি যদি এখানে সার্চ করি এমডি হাসিবুর রহমান, তো এটা যদি অ্যাড করি এখান থেকে এই যে ফেভারিটে অ্যাড হয়ে গেছে প্রিয় দর্শক। তো আপনারা এভাবে আপনারা আমার আইডিটাকে ফেভারিট করে রাখবেন, যাতে আমার পোস্টগুলো প্রতিনিয়ত পান বা সবার আগে আমার পোস্টগুলো পেয়ে যান আর কি। এই দেখুন আমি ফেভারিট করার সাথে সাথে কিন্তু আমার কাছে পোস্টগুলো চলে আসছে, আগের পোস্টগুলো। এই দেখুন যেগুলো আমি এই আইডি দিয়ে দেখা হয় না সেই পোস্ট কিন্তু চলে আসছে। তো আপনারা এখান থেকে এরকম পোস্টগুলোতে রিয়েক্ট দিবেন, কে রিয়েক্ট দিবেন আর কমেন্ট করবেন, জাস্ট এরকম এখান থেকে বেশি বেশি কমেন্ট করবেন। আর যাদেরকে রিয়েক্ট দেওয়া হয়েছে কে রিয়েক্ট তাদেরকে অ্যাড করে নেবেন, এখান থেকে রিকোয়েস্ট দিবেন মাস্ট বি। এরা কিন্তু ফেসবুক ফ্রেন্ড সবাই, দেখুন এখানে আমিও এই আইডি তো অ্যাড আছে অনেক। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে, তো আর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আরো কিছু কথা। যারা ভিডিও দেখছেন কিছু কিছু ফ্রেন্ড রয়েছেন তাদের আইডিতে কিন্তু 2,000-এর উপরে অ্যাক্টিভ রয়েছে, 1,000, 1,500, 2,000। তারা কি করবেন, তারা মাস্ট বি যারা রিয়েক্ট দেয় না তাদেরকে আনফ্রেন্ড করার জন্য আমার ওই যে আমি একটু আগে দেখালাম যে কিভাবে আনফ্রেন্ড করতে হয়, বা ভিডিওটা দেখে নিয়ে ভালো করে আনফ্রেন্ড করে দিবেন। আনফ্রেন্ড করে নতুন করে এখান থেকে লিস্টে নেবেন, তাহলে দেখবেন মাস্ট বি আপনাদের সমাধান হয়ে যাবে, সমস্যার সমাধান। যাই হোক, আর যারা নতুন রয়েছেন বা যাদের আইডিতে 500, 1,000 রিয়েক্ট ওঠে না, তারা কি করবেন, অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করবেন প্রতিনিয়ত। এখান থেকে অ্যাড করবেন, আবার জাস্ট নাও দিকে সাপোর্ট করবেন, আবার এখান থেকে রিকোয়েস্ট দিবেন। এভাবে কিন্তু অ্যাড করবেন প্রিয় দর্শক, এভাবে অ্যাড করে কিন্তু আস্তে আস্তে বড় হতে হবে প্রিয় দর্শক। একদিনে তো আর বড় হতে পারবেন না, যাই হোক একটু সময় লাগবে, লং টাইম ডিস্টেন্স করবে। তো 1 মাস, আশা করি 1 মাস এভাবে যদি আপনারা লেগে থাকেন আমার আইডিতে, বা 1 মাস পর্যন্ত যদি এরকম অ্যাড করতে থাকেন, তাহলে কিন্তু আমি বলতে পারবো, মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার আইডি তো এরকম 1,000, 2,000 কে রিয়েক্ট করবে প্রিয় দর্শক। তো ভিডিওটা অবশ্যই কেমন হলো বা আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই মাস্ট বি কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন।
তো প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।